আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আর রাজনীতিতে নেই, ভোট দিয়ে বেরিয়েই বললেন মিঠুন চক্রবর্তী। আর রাজনীতির কথা বলবো না, চলে যাব সিনেমার জগতে। সপ্তম দফার ভোটের সকালে এই কথাগুলিই বললেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে বেলগাছিয়ার একটি বুথে ভোট দেওয়ার জন্য পৌঁছন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন যেতেই বুথে তাকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। এই ঘটনায় বেশ বিব্রত দেখায় মিঠুন চক্রবর্তীকে। ভোট দিতে বুথে ঢুকে যান তিনি। পরে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান যে এবার আর রাজনীতির কথা বলবেন না, তিনি সিনেমার জগতেই ফিরে যেতে চান। কথা বলবো, এইসব অশান্তি ফশান্তি বলবো। এখন আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি, এখন আমরা ইলেকশন কমিশনের বোর্ডের ভেতরে রয়েছি। আফটার 6 you can ask me this question, I can answer. আমি কাউকে চিনি না, আমি বলতে পারবো না। আমি কারোর সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো, আপনারা দেখেছেন। আধ ঘন্টার বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইনে ভোট দিচ্ছি। আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো? না, আমি ভোটে কি করে দেবো? আমি যখন এসেছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেবো? লাইন ভেঙে দেবো? কি করে বলুন? আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া। কারণ অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করি। যা দেখেছেন, আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিল। আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান। না, আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে। এরপরে যদি কিছু আমার কিছু বলার নেই, বলুন। আর সেকেন্ড থিং, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই। আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ।